আজকে মনে করবো মাংস রান্না, তাও প্রথমবার। সেই জন্য আজকে প্রথমে এই যে উনুনের জালে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিয়ে নিচ্ছি। আর আমার মা ওই আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা এগুলো সবকিছুই রেডি করে নিয়েছিল, তো এগুলো আমাকে আর করতে হয়নি। তো তারপরে তেলটা গরম হয়ে যেতে তার মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। আর তারপরে এগুলোকে ভালো করে নাড়িয়ে দিচ্ছি গরম তেলের মধ্যে, যাতে এগুলো লাল লাল হয়ে যায়। তারপর পেঁয়াজগুলো যখন কিছুটা বাদামি বাদামি হয়ে এসেছিল, তখন মা এটার মধ্যে কিছুটা নুন দিয়ে দিয়েছিল। আর আমি এটার মধ্যে রসুন বাটা, তারপর পেঁয়াজ বাটা এগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছিলাম। তারপর কিছুক্ষণ পরে আদা বাটা আর হলুদ গুঁড়োগুলো দিয়ে দিয়েছি। তারপর আবার এটাকে ভালো করে গরম তেলের মধ্যে নাড়িয়ে নিচ্ছি, যাতে সবকিছু ভালোভাবে মিশে যায়। তারপর এটার মধ্যে কাশ্মীরি রেড চিলি পাউডার এসব দিয়ে নিয়েছিলাম, তারপর যাতে ভালো করে সবকিছু মিশে যায় সেই জন্য হচ্ছে যে আরো ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। তো এটাকে ভালোভাবে নাড়িয়ে ভালোভাবে মিশে যখন গিয়েছিল, এটার মধ্যে কিছুটা জল ঢেলে নিয়েছিলাম। তারপর জল দিয়ে এই মশলাটাকে আরো কিছুক্ষণ কষিয়ে নিয়েছিলাম। তারপর কষানোর পরে যেটার মধ্যে মেন জিনিস চিকেনটা দিয়ে দিয়েছি। এই চিকেনটা যাতে মশলার সাথে ভালোভাবে মিশে যেতে পারে সেজন্য এই মাংসটাকে ভালোভাবে এপিট ওপিট করে মিশিয়ে নিচ্ছি, যাতে মশলাটা চিকেনের মধ্যে ভালোভাবে যেতে পারে। তারপর কিছুক্ষণ এটাকে রান্না করার পর এটার মধ্যে কিছুটা লঙ্কা গুঁড়ো দিয়ে নিয়েছিলাম। তো লঙ্কা গুঁড়োটা স্বাদ মতোই দিতে হবে, আমি ঝাল খুবই কম খাই সেজন্য কমই লঙ্কা গুঁড়ো দিয়েছি। আর এখানে আমার ভাই আমার ভিডিও করছিল, কারণ প্রথমবার আমি উনুনের মধ্যে চিকেন রান্না করছি। আর মা এই আলুগুলো ভেজে রেখেছিল আগে থেকে, সেগুলোও চিকেনের মধ্যে দিয়ে নিয়েছিলাম। তারপর সেটাতে কিছুটা জল ঢেলে দিয়েছি কষানোর জন্য, যাতে মাংসটা ভালোভাবে কষে যায়। আর এখানে আমার ভাই ভিডিও করছিল, তো বারবারও আমি বলছিলাম আমায় নি। তারপর এখানে জলটা ফুটে যেতে প্রায় কিছুক্ষণ পরে আমি আমার মাকে কিছুটা ঝোল ঝোলওয়ালা মাংস তুলে দিচ্ছিলাম, যাতে স্বাদটা দেখে যে কিরকম হয়েছে। তারপর নামানোর আগে কিছুটা ধনেপাতা দিয়ে নিয়েছি, ধনেপাতা দিয়ে এবার মাংসটাকে নামিয়ে নিয়েছি। তো মাংসটা একটুখানি গায়ে লাগা লাগা, ঝোলটা গায়ে লাগা লাগা এরকম বানিয়েছি। তারপর এখানে আমার মা কিছু পাঁপড় ভেজে নিচ্ছে ভাতের সাথে খাবার জন্য। তো মাই এইগুলো ভাজছিল, কারণ আমি পাঁপড় খুব একটা ভালোভাবে ভাজতে পারি না। তারপর এখানে দেখো খেতে বসে গেছি। তো এখানে ভাত, তিলের বড়া, বেগুন ভর্তা, বাঁধাকপির তরকারি আর এটা চিকেন, যেটা আমি আজকে বানিয়েছি। তো এগুলো সবই হয়েছিল। আর চিকেনটা খুবই ভালো রান্না হয়েছিল, এটা আমি করেছি বলে না, সেদিনে সত্যিই ভালো রান্না হয়েছিল। আর তারপর এখানে চিকেন খাওয়া হয়ে যেতে এই বিড়ালটা ওই মাংসের হাড় কিছু খেয়ে নিয়েছিল, আর আমরা ছাদে চলে গেছি রোদ পোয়ানোর জন্য। তো বাই বাই।